রাজশাহী পদ্মাপাড়ের শহর, ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থান। একদিনের সংক্ষিপ্ত ভ্রমণ হলেও এই শহর তার রূপ, রস ও গন্ধে মুগ্ধ করে যে কাউকে। একদিনে রাজশাহী শহর পুরোটা দেখা সম্ভব না হলেও তার প্রাণ, সৌন্দর্য ও ইতিহাসের কিছু অংশ স্পর্শ করা যায়। এই শহর নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন গন্তব্য, যেখানে অতীত ও বর্তমান মিলে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। ওয়েলকাম টু রাজশাহী। বন্ধুরা, আজকে চলে এসেছি রাজশাহী ঘুরবো ফিরবো, দেখাবো গ্রিন সিটি, ক্লিন সিটি এবং শিক্ষানগরী, যেটাই বলি না কেন এই রাজশাহী। তো ঘুরে ফিরে দেখবো রাজশাহী কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ঘুরে দেখলে রাজশাহী ঘোরা সহজ হবে, সেই সংক্রান্ত একটি বিস্তারিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। আর দেখতে পাচ্ছেন চারিপাশে জারুল ফুলে ভরে গেছে, আর এটা হচ্ছে বিমানবন্দর সড়ক এবং রাস্তার মাঝখান দিয়ে যে ডিভাইডার রয়েছে সেটাও কিন্তু একদম গাছে পরিপূর্ণ, সবুজের সমারোহ বলা যায় এই রাজশাহী। তো আমরা একসঙ্গে ঘুরবো ফিরবো এবং রাজশাহী শহর দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। যারা আমাকে আজকে নতুন দেখছেন, প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেতে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল বন্ধুরা। আমার পিছনে এবং সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু জারুল ফুলের গাছ দেখতে পাচ্ছি। অসাধারণ এক দৃশ্য এই রাজশাহীর বিমানবন্দর সড়কটির পুরোটা জুড়ে। আজকে যে জায়গাগুলো ঘুরবো রিজার্ভ করে নিয়েছি অটোটা, আর সঙ্গে আছেন এই যে আমাদের অটোর ড্রাইভার মোশারফ ভাই, আর সঙ্গে আমার কলিগরা আছে। আমরা অফিসিয়াল একটা প্রোগ্রামে আসছি রাজশাহী, পাশাপাশি আপনাদের দেখানোর জন্যই মূলত এই ভিডিওটি ধারণ করা। যারা মোটো ব্লগ করেন তাদের জন্য রাজশাহীর এই রাস্তাটি বেস্ট মনে হবে, কারণ রাস্তার দুপাশে বিভিন্ন রকম ফুলের গাছ এবং মাঝখানে যে রোড ডিভাইডার রয়েছে সেই রোড ডিভাইডার জুড়েও কিন্তু রয়েছে হরেক রকম ফুলের গাছ। সুতরাং যারা এই রাস্তায় আসবেন, সবুজের মাঝে এরকম একটি ক্লিন রাস্তা দেখতে কিন্তু আপনাদের ভালো লাগবে। হাতের ডানে রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের যে অফিস বিল্ডিং সেটা। সো এই রাস্তায় কিন্তু বেশ কিছু সরকারি দপ্তর রয়েছে, তো আসলে আপনারা সেটা দেখতে পারবেন। এখানে রয়েছে হাতের বামের সরকারি শারীরিক শিক্ষা কলেজ রাজশাহী এবং হাতের ডানে ওপাশটাতে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তো আর রাস্তার দৃশ্যটা একটু দেখুন, কতটা চমৎকার ক্লিন রাস্তা আসলে রাজশাহী শহরের মধ্যে। আমরা এখন আছি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর এলাকায়। দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে, আর এখান থেকেই কিন্তু বিমানবন্দর এলাকা শুরু হয়ে গেছে। রাজশাহীর বিমানবন্দর শাহ মখদুম বিমানবন্দর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন বিল্ডিং। এখন আছি রাজশাহী ইউনিভার্সিটি যে ফ্লাইওভার সেখানে, আর এখানে মূলত বিকেলবেলা মানুষের ব্যাপক সমাগম ঘটে। অনেকেই কিন্তু এই ফ্লাইওভারের উপরে আড্ডা দেয় বিকেল টাইমটাতে। এখন যেহেতু দুপুরের সময়, সো এই কারণে আসলে মানুষ খুবই কম। সো যারা রাজশাহী ভ্রমণে আসবেন বিকেল সময়টা বেছে নিতে পারেন এই ফ্লাইওভারে, যদি কিছুটা সময় আড্ডা দিতে চান প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে। আর দেখুন রাস্তা কতটা ক্লিন, আর সামনে কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য। আসলে কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে এই গাছটি, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে ঢুকলাম, আর এখানে কিন্তু এই যে কাজলা গেট জামে মসজিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর আমরা এই পাশ থেকে ঢুকলাম। আর ঢুকতেই রাস্তার দুপাশে এরকম সুন্দর নারিকেল গাছের সারি, সত্যিই অপূর্ব দেখতে। স্বাগতম রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেইন গেট দিয়ে ঢোকার পরে এখানে এরকম একটি ম্যাপ পাবেন আপনারা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভবন সমূহের অবস্থান, কোন দিকে কোন হল রয়েছে, কোথায় কি রয়েছে, সম্পূর্ণ একটি গাইডলাইন কিন্তু দেওয়া রয়েছে এই ম্যাপটিতে। সামনে হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন দেখতে পাচ্ছেন, আর এখান থেকে ঠিক হাতের বামে এই পাশটা শুরু হয়েছে প্যারিস রোড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্যারিস রোড সেটা হচ্ছে এটা। আর এখান থেকে জাস্ট দৃশ্যটা দেখুন, অপূর্ব সুন্দর এক দৃশ্য এই প্যারিস রোডের। আর এখান থেকে ঠিক সামনে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেটা, আর ঠিক পাশে রয়েছে কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে যে বাসগুলো রাখা যে গ্যারেজ সেটা। আর ঠিক এই রোডটি ধরে সামনে চলে গেলেই রয়েছে শহীদ মিনার এবং রাজশাহীর প্রথম এক গম্বুজ বিশিষ্ট যে মসজিদ সেটি। এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শহীদ মিনার সেখানে, আর ঠিক পাশেই কিন্তু রয়েছে কেন্দ্রীয় যে ক্যাফেটেরিয়া সেটি। এটা কিন্তু আইয়ুব খানের আমলে নির্মিত এই মসজিদটি,
হয়তো অনেকেরই অজানা এবং খুব দৃষ্টিনন্দন একটি মসজিদ। শহীদ মিনার এলাকায় কিন্তু এরকম চটপটি ফুচকারও দোকান রয়েছে। যারা ফুচকা বা চটপটি লাভার আছেন এখানে এসে সময় কাটাতে পারেন ফুচকা এবং চটপটির সঙ্গে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘোরাঘুরি শেষ করলাম আর যাত্রা পথেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট। আর আমাদের গন্তব্য হচ্ছে এখন এই দিকে। আমরা যাচ্ছি এখন রাজশাহী যে দৃষ্টিনন্দন কলেজ সেই কলেজটির দিকে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখান থেকে হাতের ডানে চলে গেছে রেলওয়ে স্টেশন 4 কিলোমিটার দূরে এবং সোজা গেলে সাহেব বাজারের দূরত্বও কিন্তু এখান থেকে 4 কিলোমিটার। আমি এখন আছি রাজশাহীর সব থেকে সুন্দর রাস্তা আর এটা হচ্ছে তালাইমারি টু সাহেববাড়ি যে রাস্তা সেটা। আর পিছনের ভিউটা দেখুন আর রাস্তার যে লাইটগুলো ল্যাম্পপোস্টগুলো খুবই চমৎকার। আর ঠিক পাশে এ পাশটা একদম পার্কের মতোই বলা যায়, সাজানো গোছানো। এ পাশে আমরা কৃষ্ণচূড়া রাধাচূড়া সহ বিভিন্ন ফুলের গাছ কিন্তু দেখতে পাচ্ছি। আর এই রাস্তার সৌন্দর্যকে কিন্তু বহুগুণে বাড়িয়ে দিয়েছে এই রাস্তার মাঝখানে যে ল্যাম্পপোস্টগুলো সেগুলো এবং এই ফুটপথের পাশে যে সুন্দর করে বাগান মতো করে সাজানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ দিয়ে। এটাই কিন্তু এই রাস্তার সৌন্দর্য বেড়ে গেছে। সো রাজশাহীর সব থেকে ক্লিন এবং সুন্দর রাস্তা বলা যায় এটি। আর বাংলাদেশের গ্রিন সিটি, সিল্ক সিটি এবং গ্রিন সিটি বলা যায় এই রাজশাহীকে। এবং শিক্ষানগরী হিসেবেও কিন্তু অনেকের কাছেই পরিচিত এই রাজশাহী। সাহেববাজার এলাকায় ঢুকে গেলাম আর সামনে হচ্ছে সাহেববাজার বড় মসজিদ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এবং খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ। আর আমরা এখন আছি হচ্ছে সাহেববাজার এলাকায়। আর এটা হচ্ছে সাহেববাজার এলাকার শুরুটা এখান থেকেই দেখতে পাচ্ছেন। বেশ জনবহুল এলাকা এটা। আর যারা রাজশাহীতে আসেন অনেকেই কিন্তু এই এলাকাটাই থাকেন। এখানে কিন্তু হোটেল পেয়ে যাবেন আপনারা যারা রাজশাহীতে স্টে করার চিন্তা করবেন। আর এই এলাকায় পাওয়া যায় না এমন কিছু নেই। এপাশে দেখুন ফুলের দোকান রয়েছে সাহেববাজার এলাকায়। বিভিন্ন টাইপের ফুল এখানে পাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো ফুলের দোকান, হরেক রকম ফুল দেখতে পাচ্ছি এখন আমরা। আর সাহেববাজার যে ফুটওভার ব্রিজ রয়েছে সেটা সামনে দেখতে পাচ্ছি। আর এখন এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি রাজশাহী কলেজের দিকে। রাজশাহী কলেজের যে প্রধান গেট সেটা। আর রাজশাহী কলেজটা স্থাপিত হচ্ছে 1873 খ্রিস্টাব্দে। আর পাশেই কিন্তু রয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল, ওটার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1828। গেট দিয়ে ঢোকার পরে এই যে প্রশাসন ভবন সেটা আপনাদের চোখে পড়বে। এটাই হচ্ছে রাজশাহী কলেজ এবং দেখে মনে হতে পারে কোনো ব্রিটিশ মিউজিয়ামে চলে এসেছেন। সো রাজশাহী কলেজের দৃশ্যটা দেখুন খুব চমৎকার। এবং ঠিক হাতের ডানে এক নজরে রাজশাহী কলেজ যে ম্যাপটি রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন রাজশাহী কলেজের কোন অংশে কি রয়েছে সেটি। জাস্ট কলেজের আর্কিটেকচারাল ডিজাইনটা একটু দেখুন। এত আগে প্রতিষ্ঠিত একটি কলেজের এত সুন্দর দৃষ্টিনন্দন ডিজাইন সত্যি মনোমুগ্ধকর। প্রশাসনিক ভবনের ঠিক বাম পাশের এই রাস্তাটি ধরে এই যে ছায়াবিথি বলে যে সড়কটি আছে এই সড়কটি ধরে আমরা এখন চলে যাব ভিতরের দিকে। ছায়াবিথি রাজশাহী কলেজ। আর দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো গোছানো একটি পথ এটা। আর এই পথ ধরে আমরা ভিতরের দিকে যাব এবং ভিতরে কলেজের যে সৌন্দর্য, কলেজের পুকুর পাড় সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ঠিক এই প্রশাসনিক ভবনের পিছনেই রয়েছে রাজশাহীর যে পদ্ম পুকুর সেটি। এই যে দেখুন ছায়াবিথির এই পাশ দিয়ে ঢুকলে এই দেওয়াল জুড়ে পুরোটাই বিভিন্ন আলপনায় সাজানো আছে বলা যায়। খুব ছিমছাম গোছানো একটি কলেজ, বাংলাদেশের সব থেকে সুন্দর কলেজ এটি বলা যায়। আর এখান থেকে পুকুরে যে পদ্ম ফুলের সৌন্দর্য সেটিও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী কলেজের ঠিক ভিতরে। আর এই বিজ্ঞান ভবন এরিয়ায় আমরা এখন আছি। আর আমার ঠিক সামনে হচ্ছে রাজশাহী কলেজের যে খেলার মাঠ সেটা। তো বেশ বড় সড়ো একটি খেলার মাঠ। আর এই যে ছোট ভাইরা এখানে সাইকেল রাইড করছে। কি নাম তোমাদের? আরিফ। তোমার নাম? সামিউল। তোমার নাম? সানি। তো এই যে ছোট ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকো তোমরা। আমার চ্যানেলের নাম হচ্ছে ওহাব ট্রাভেলার। আমি আপনাকে চিনি তো। চেনো? ভিডিও দেখো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভালো থাকো। হ্যাঁ। সো এই সামনে হচ্ছে রাজশাহীর কলেজের যে খেলার মাঠ দেখুন, বৃহৎ একটি খেলার মাঠ। সো পুরো চত্বরটি ঘুরে দেখতে পারেন। যদি বিকেল মুহূর্তে আসেন তাহলে বেশ ভালো লাগবে। যেহেতু শুক্রবার জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমাদেরকে ফিরতে হবে। রাজশাহী কলেজের যে ফুলার ভবন সেটি। আর এই পাশে হাঁটার রাস্তাটিও কিন্তু বেশ চমৎকার বলা যায়। দুপাশে আসলে গ্রিন পরিবেশ, অসংখ্য গাছপালায় ভরা আসলে রাজশাহী কলেজ।
এপাশে দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান ভবনের যে রাষ্ট্রবিজ্ঞান ভবন, আর এই পাশে এই বিল্ডিংটি আসলে যাই, সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। আর এখানে রয়েছে রজনীকান্ত সেন মঞ্চ, খুবই চমৎকার দৃশ্য। আসলে বাংলাদেশের যতগুলো কলেজ রয়েছে সব কলেজের মধ্যে কিন্তু এই রাজশাহী কলেজের বিল্ডিংগুলোর যে দৃষ্টিনন্দন যে দৃশ্য, আসলে প্রথম দেখায় আপনারা যারা ভিতরে আসবেন মনে হতেই পারে যে কোনো ব্রিটিশ মিউজিয়ামে আসলে চলে আসছেন আপনারা। এপাশে রয়েছে কলা ভবন, আর এপাশেই যে পদ্মপুকুর সেটি সোজা চলে গেছে ইংরেজি ভবনের দিকে। ইংরেজি বিভাগের ভবনটি এখান থেকে দেখা যাচ্ছে। আর এটি হচ্ছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটের একটি শাখা, এখানে কক্ষ দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটিও কিন্তু বেশ চমৎকার বলা যায়। রাজশাহী কলেজের ইতিহাস বলে আসলে ভিডিও দীর্ঘায়িত করব না, আসলে জাস্ট কলেজের একটা দৃশ্য দেখানোর জন্য, কলেজ যে কতটা সুন্দর সেটা দেখানোর জন্যই মূলত চলে আসা রাজশাহী কলেজে। এই পাশে দেখতে পাচ্ছেন খুব চমৎকার দৃষ্টিনন্দন একটি বিল্ডিং দেখতে পাচ্ছি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের। এপাশে দেখতে পাচ্ছি রাজশাহী কলেজ রোভার ড্রেন। সো এই জায়গাগুলো কিন্তু এখানে রয়েছে এই বিল্ডিংয়ে। আর এটা হচ্ছে গ্রন্থগার, রাজশাহী যে কলেজের গ্রন্থগারের ঠিক সামনে রয়েছে একটি কৃষ্ণচূড়া গাছ, খুব অপূর্ব সুন্দর দেখতে লাগছে। সামনে এটা হচ্ছে রাজশাহী নভ থিয়েটার, আর এখানে টিকিট কাউন্টার। আর এই পাশে রয়েছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা। সো টিকিট নিয়ে প্রবেশ করলাম, আর প্রবেশের পরেই হাতের বাম পাশে রয়েছে রাজশাহী নভ থিয়েটার, ওটার টিকিট কাউন্টার কিন্তু আলাদা, ঠিক ও পাশটাই। আর এ পাশে ঢোকার পরপরই ঠিক এরকম একটি ভিউ পাবেন ভিতরের। আর এই যে দেখুন হাঁটা পথটিও কিন্তু যে টাইলস করে দেওয়া হয়েছে। সো আমরা সামনের দিকে যাই, দেখাই। দেখুন খুব চমৎকার এক দৃশ্য, লেকের উপর দিয়ে এই ঝুলন্ত ব্রিজ, এখানে দাঁড়িয়ে ছবি নিতে পারেন আপনারা, এবং এই ব্রিজের উপরে দাঁড়িয়ে লেকের এই পাশের সৌন্দর্য এবং এই পাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। লেকের এই পাশের সৌন্দর্যটা একটু বেশি চমৎকার, কারণ এখান থেকে একটু বাঁকানো মতো, সে কারণে সৌন্দর্যটা ওই পাশে ফুটে উঠেছে। এখানে কৃত্রিম একটি বক তৈরি করা আছে এখানে। তো আমরা এপারে যাই, আমরা আসছিলাম ঠিক ওই পাশ থেকে এই পাশে ব্রিজ হয়ে, এখন আমরা এই পাশে চলে আসলাম। এই পাশে একটি হরিণের খামার রয়েছে, আর এই পাশে বসার কিন্তু বেশ জায়গা করা আছে। যারা পিকনিক করার উদ্দেশ্যে এখানে আসবেন, এখানে দেখুন বেশ কিছু চুলা করা আছে, আপনারা নিজস্ব তত্ত্বাবধানে রান্না করেও কিন্তু খেতে পারবেন। নামে মাত্র চিড়িয়াখানা, এখানে আসলে হরিণ ছাড়া দেখার মতো অন্য কোনো পশু পাখি নাই। লেক আছে, লেক ভিউটা ভালো লাগবে, বা লেকে প্যাডেল বোট আছে, প্যাডেল বোটটা চড়তে ভালো লাগবে। এছাড়া আলাদা করে দেখার মতো বা দেখানোর মতো কিছু নাই, জাস্ট সবুজ গ্রিন একটা পরিবেশ। বসার বেশ কিছু জায়গা আছে, লেকের পাড়ে বসে থাকতে ভালো লাগবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর আইবাদ সেখানে। সো ভিতরে যাই, ভিতরে গিয়ে আইবাঁধের সৌন্দর্য আপনাদেরকে দেখাই। আইবাঁধে ঢোকার মুখেই এরকম বেশ কিছু দোকান চোখে পড়বে, আর এখানে বড় সড়ো একটি বটগাছ দেখতে পাচ্ছি। বৈকালিক মুহূর্তে আসলে এখানে স্থানীয় বা বাইরে থেকে আগত মানুষদের মিলন মেলাই বসে বলা যায়। পদ্মা পাড়ে আগত দর্শনার্থীরা পদ্মার সৌন্দর্য দেখার পাশাপাশি বৈকালিক সময়টা প্রিয়জন কিংবা পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন। এই জায়গাটি আইবাঁধ বলার কারণ হচ্ছে এই যে বাঁধটি দেওয়া হয়েছে অনেকটাই আই আকৃতির মতো, সে কারণেই আসলে এই জায়গাটির নামকরণ করা হয়েছে আইবাঁধ। তো আমরা একটু সামনে যাই, আমাদের অনেক বড় সড়ো একটা টিম আমরা আজকে এসেছি এই আইবাঁধ সহ পদ্মা গার্ডেন, তারপরে টি বাঁধ, সব জায়গাগুলো দেখব। সো এখানে এই যে আমার সহকর্মীরা আছেন, তো একসঙ্গে আমরা ঘুরে দেখব এই রাজশাহীর এই জায়গাগুলো, পদ্মার পাড়ে যে সমস্ত জায়গাগুলো ঘোরার মতো আছে। সো এখান থেকে আমরা আবার যাব হচ্ছে টি বাঁধ। এখান থেকে আইবাঁধ থেকে টি বাঁধের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার মতো, আর টি বাঁধ থেকে আবার পদ্মা গার্ডেনের দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো। সো এই জায়গাগুলো আজকে আমরা বৈকালিক সময়ে কাভার করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পিছনে আমার সহকর্মীরা আছে এবং আমরা একসঙ্গে আজকে ঘুরে দেখার চেষ্টা করছি রাজশাহীর বেশ কিছু জায়গা। আমরা সবাই একটু হাই বলি, হাই। আইবাঁধে আসলে এখানে এইরকম নৌকাগুলো দেখতে পারবেন। এই নৌকায় জনপ্রতি 100 টাকা যাওয়া আসার জন্যে। আপনারা ওপারে চরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসতে পারবেন বা চরে একটু ঘোরাঘুরি করে আসতে পারবেন। সেক্ষেত্রে যাওয়া আসা জনপ্রতি নৌকায় 100 টাকা করে। অন্যতম একটি বিনোদন কেন্দ্রই বলা যায় টি বাঁধ। তো আমরা গেট দিয়ে প্রবেশ করছি, এখানে আসলে প্রবেশের জন্য কোনো ফি দিতে হয় না। তো আমরা টি বাঁধের ঠিক টিসে প্রাকৃতি যেটা, সেখানে আছি। বৈকালিক মুহূর্তে প্রচুর মানুষের সমাগম ঘটে, বিশেষ করে স্থানীয় মানুষদের সমাগম বেশি ঘটে। পরিবার কিংবা প্রিয়জন নিয়ে কিন্তু অনেকেই হাজির হন এই জায়গাটিতে কিছুটা সময় কাটানোর জন্যে। আর এখান থেকে পদ্মা নদীর যে বাতাস সত্যিই মোহনীয়ই বলা যায়। তো প্রচুর মানুষের আগমন, আর এখন আসলে বৈকালিক মুহূর্ত, সে কারণে বেশি সংখ্যক মানুষের আগমন ঘটে।
তো আমরা আরেকটু সামনে যাই। এ পাশটা কিন্তু প্রচুর মানুষ আছে এখন। আর এই যে পাড়ে যাওয়ার আগেই এরকম ভ্রাম্যমান অসংখ্য দোকানের দেখা মিলবে এখানে। সেই পাশে দেখুন বসার জন্যে অসংখ্য চেয়ার বিছিয়ে রেখেছে। এখানে যেসব দোকান রয়েছে সেগুলো ফুচকা, পানিপুরি কিংবা চটপটির দোকানও কিন্তু এখানে পাবেন। পাশাপাশি এই যে ইন্ডিয়ান আইসগুলা, এগুলোও কিন্তু এখানে পাবেন। আর এই পাশেই কিন্তু নৌকা রয়েছে। যারা নৌকায় ঘুরতে চান, চর এলাকায় যেতে চান, তারা কিন্তু নৌকা নিয়েও যেতে পারেন পরিবার কিংবা প্রিয়জন নিয়ে। বৈকালিক মুহূর্তটা এখানে কাটানোর জন্য বেস্ট। সো অনেকেই কিন্তু এই বিকেলের এই সময়টা এখানে কাটিয়ে থাকেন। বিশেষ করে ছুটির দিনে অসংখ্য মানুষের সমাগম ঘটে এই জায়গাটিতে। সো আমরা একদম টি বাঁধের যে টি শেপ আকৃতি, সেটা ঠিক মাথার দিকে চলে এসেছি। এখানে দেখুন প্রচুর মানুষ, আমাদের টিমের অনেকেই এখানে আছে। সো এখান থেকে পদ্মার যে সৌন্দর্য। মামা, নৌকা ভাড়া কেমন? মামা, নৌকা ভাড়া ওই চরে গেলে কেমন? ওই চড়ে গেলে 20 টাকা। চরে গেলে কি যাওয়া 20 টাকা, যাওয়া 20 টাকা, আসা 20 টাকা। আসা 20 টাকা, তার মানে 40 টাকা। তো এখান থেকে আচ্ছা, এই কাছে যে চরটা, এখানে গেলে আসা যাওয়া 20 টাকা, আসা যাওয়া 20 টাকা। হ্যাঁ। আর দূরে ওই চরটায় গেলে আসা যাওয়া 40 টাকা। 10 টাকা কমেছে। আচ্ছা, এখানে এখন বর্তমান পদ্মার পানির পরিমাণ ঠিক এরকম। ওপারে হচ্ছে ইন্ডিয়ান অংশ, ইন্ডিয়ার বহরমপুর বা মুর্শিদাবাদ যে অংশটি, সেটি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি চর পড়ে গেছে, পানি কিন্তু কম, যেহেতু বর্ষার ঠিক আগের মুহূর্ত হচ্ছে এটা। আর দেখুন প্রচুর মানুষ এই টি বাঁধে। বিশেষ করে স্থানীয় মানুষদের এই শুক্রবারের বা ছুটির দিনের বিনোদন কেন্দ্রই বলা যায় এটি। সো এটা টি শেপ আকৃতি হওয়ার কারণে এই জায়গাটির নাম কিন্তু টি বাঁধ। আর এখানে দেখুন বসার জন্যে অসংখ্য চেয়ার বেছানো আছে এবং বেশ বড় সড়ো একটি জায়গা। অসংখ্য মানুষের ধারণ ক্ষমতা কিন্তু এখানে রয়েছে। রাজশাহী উপশহর এলাকায় কালাই রুটি একটি অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত খাবার। মাটির তাওয়ায় ধীরে ধীরে সেকা এই রুটি তৈরি হয় মূলত মাসকলাই ডাল ও সামান্য চালের মিশ্রণে। কালাই রুটির সাথে পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের ভর্তা। রাজশাহী উপশহরের কালাই রুটি শুধু পেটই ভরে না, বরং ঐতিহ্য, স্বাদ ও মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এটি এখন তার শুধু সাধারণ খাবার নয়, বরং রাজশাহী সংস্কৃতির পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য কয়েকটি প্রধান উপায় রয়েছে। আপনার সময়, বাজেট ও আরামদায়ক ভ্রমণের পছন্দ অনুযায়ী আপনি যে কোনোটি বেছে নিতে পারেন। বাসে ভ্রমণ করতে পারেন অথবা ট্রেনে কিংবা বিমানে। যদি বাসে যান তাহলে আপনাদের সময় লাগবে 6 থেকে 8 ঘন্টা এবং ভাড়া পড়বে 800 থেকে 1500 টাকা জনপ্রতি। ট্রেনে যদি যান সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 5.5 ঘন্টা থেকে 7 ঘন্টা এবং ভাড়া পড়বে জনপ্রতি 350 থেকে 1200 টাকা। যদি বিমানে যান সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 45 মিনিট এবং ভাড়া পড়বে 3500 থেকে 6500 টাকা।